তোমাদের মধ্যে যে সকল আমার ভাই বোনেরা এবছর মাধ্যমিক দিতে চলেছ, তোমাদের ফাইনালের জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ইতিহাস নিয়ে চিন্তা করছো, তোমাদের ইতিহাসে চিন্তা অনেকটাই দূর হয়ে যাবে। তার আগে তো একে একে চলে যাই। প্রথমেই বলে রাখি, এখানে বোর্ড কোশ্চেন তোমাদের জন্য যেটাই সব থেকে বেশি নাম্বার ওঠে সেই বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোন কোন বোর্ড কোশ্চেনগুলো তোমাদের করতেই হবে, কারণ বোর্ড কোশ্চেন পড়তে অনেকেরই সমস্যা হয়, সেই কারণে কিছু ছাঁটাই করা বোর্ড কোশ্চেন বলবো যেটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট এবং ইতিহাসের অভিজ্ঞ শিক্ষকের থেকেই তোমাদের জন্য এটা নেওয়া হয়েছে। প্রথমেই বলে রাখি, এই যে প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষা বিজ্ঞানের প্রাচ্য ও পাশ্চাত্য বিস্তার কি? উচ্চ শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 19 শতকের বাংলা সমাজ সংস্কার আন্দোলনের ব্রাহ্ম সমাজের অবদান লেখো। প্রত্যেকটা কিন্তু 8 নম্বরের কোশ্চেন। কেমন? তারপরে হচ্ছে বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন সংক্ষেপে পরিচয় দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল? পরবর্তী কোশ্চেন, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথার বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রাজা রামমোহন কিভাবে সতীদাহ প্রথার বিরোধী আন্দোলনের সাফল্য মণ্ডিত করেন? ঠিক আছে, মার্কস ডিভিশন দেখতেই পাচ্ছ 3+5। পরবর্তী কোশ্চেন হচ্ছে 19 শতকের বাংলার ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণ পরমহংস দেবের ভূমিকা আলোচনা করো। তার পরবর্তী কোশ্চেন বা টিকা তোমরা বলতে পারো যে নীল বিদ্রোহ এবং সাঁওতাল বিদ্রোহ কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। নীল বিদ্রোহ এবং সাঁওতাল বিদ্রোহ খুব ভালো করে দেখে যাও। তো এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাদবাকি পোর্শনে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব যে আমি তোমাদের জন্য পরিশ্রম করছি যাতে তোমরা মাধ্যমিকে সাফল্য অর্জন করতে পারো। সেই কারণে অবশ্যই তোমাদের কাছে একটি লাইক তো আমি ডিজার্ভ করি, অবশ্যই একটা লাইক করো। তার মধ্যে রয়েছে তোমাদের জন্য কিন্তু মাধ্যমিক অঙ্ক ব্রহ্মাস্ত্র সাজেশন রীতিমতো করে দিয়েছি, যেখানে প্রশ্ন সহ উত্তর কমপ্লিটলি করে দেওয়া আছে। তো আমি তোমাদের শুধুমাত্র ম্যাথামেটিক্সের সাজেশন দিই, সেক্ষেত্রে বলে দিলাম পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান সমস্তটা ধরে ধরে কিন্তু করে দেওয়া আছে। বিগত 2017 থেকে সম্পূর্ণ কিন্তু 90% প্লাস কিন্তু কমন, এবং 2023 সালের যদি কথা বলি, 23 সালে কিন্তু হুবহু 100% কমন এসেছিল, যেটা অঙ্কেও সম্ভব। এবং সেই কারণে তোমরা যারা অঙ্ক নিয়ে ভয় পাচ্ছ, অঙ্ক নিয়ে দুর্বল রয়েছ, তোমরা এই ব্রহ্মাস্ত্র সাজেশন নিয়ে নিতে পারো আমাদের পরিবারের অ্যাপ থেকে। অ্যাপের লিঙ্ক প্রথম কমেন্টে, এবং কিভাবে এই ব্রহ্মাস্ত্র সাজেশন নেবে সেটাও বলে দেওয়া রয়েছে। যারা অঙ্কে দুর্বল তারাই শুধুমাত্র পরবর্তী যেটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে মহাবীরুদ্রের চরিত্র বিশ্লেষণ। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কিন্তু স্যার বলেছেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে তোমরা দেখে নিও। তার পরবর্তী কোশ্চেন হচ্ছে মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও। ঠিক আছে। তারপরে হচ্ছে বাংলার কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলার কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। তো এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেকে বলে রাখি, তোমরা হয়তো অনেকেই জানো যে অঙ্ক আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নাম্বার 1 চ্যালেঞ্জ, যেখানে অঙ্কের সাজেশান কিন্তু প্রত্যেক বছর তোমাদের 95%-এর উপরে কমন আসে। বিগত তোমার 7 বছর ধরে কিন্তু আমরা পরিচয় দিয়েছি অনলাইনে, এবং বিগত 12 বছর ধরে আমি অফলাইনে ক্লাস করাচ্ছি। তো সেখানে মানে হুবহু কমন এসছে। তো এবারেও তোমরা যারা অঙ্ক নিয়ে দুর্বল রয়েছো, যে চিন্তা করছেন যে না ম্যাথ আমার দ্বারা হবে না, তাদের জন্য বলে রাখি যে আমি হুবহু কমন সাজেশান কিন্তু তোমাদের জন্য তৈরি করে দিয়েছি। এবং আমাদের যে সুপার কোর্স এটা কিন্তু লঞ্চ হয়ে গেছে। তো সাজেশান কোর্স আসবে, তার আগে বলে রাখি এই সুপার কোর্সে তোমরা আমাদের ম্যাথামেটিক্সের জন্য কিন্তু আমাদের লাইভ গ্রুপ মানে যে প্লে স্টোর থেকে অ্যাপ রয়েছে সেই অ্যাপ ডাউনলোড করে নেবে। লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো, যাতে তোমার অঙ্কে কোনো রকম অসুবিধা না হয়। ঠিক আছে। এরপরে তোমাদের প্রত্যেকে বলে রাখি যে এখানে রবীন্দ্রনাথ, পরবর্তী কোশ্চেন হচ্ছে রবীন্দ্রনাথ শিক্ষা, চিন্তা ও শান্তিনিকেতনের ভাবনার পরিচয় দাও।
দ্বিতীয় হচ্ছে ছাপাখানা এবং ব্যবসায়িক উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। তার পরবর্তী হচ্ছে সমিতির যুব বলতে কি বোঝো, এবং 19 শতকে বাংলার রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার অবদান লেখো। হিন্দু মেলার অবদান খুব ইম্পর্টেন্ট। এবারে তারপর হচ্ছে ঠিক আছে লেখাই ও রেখাই জাতীয়তাবাদের বিকাশ কিভাবে ঘটেছে তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা আলোচনা করো। পরবর্তী হচ্ছে তোমার হচ্ছে 20 শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনের বামপন্থীদের ভূমিকা লেখো। তার পরবর্তী কোশ্চেন হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি। ঠিক আছে, এখানে বড কোশ্চেন দেওয়া হচ্ছে, স্যার বলেছেন যে শর্ট কোশ্চেন এবং বড কোশ্চেন কিন্তু তোমাদের মিলিয়ে রাখবে। তো আমরা চেষ্টা করছি সমস্ত শিক্ষকদের একত্রিতভাবে এক্সপার্ট টিচারদের কাছ থেকে সাজেশন নেওয়ার। তারপরে হচ্ছে দলিত আন্দোলনের পরিচয় দাও। এই আন্দোলনের গান্ধী তোমার আম্বেদকরের মতভেদের কারণ লেখো। দেখো এবার তোমাদের বলে রাখি, অনেকেই মনে হতে পারে যে অনেক কোশ্চেন তো দিচ্ছেন স্যার। দেখো টেস্ট পরীক্ষা যেহেতু, সেক্ষেত্রে টেস্ট পরীক্ষার ক্ষেত্রে একটু বেশি কোশ্চেন করতে হয়, ফাইনালের ক্ষেত্রে আরও আমি কমিয়ে দেবো। কেউ যদি বলে যে দুটোই করে যাও, তখন দুটো করে গেলে ধরো আসলো না, তোমার পরীক্ষা খারাপ হবে। সেই কারণে আমি চাই না তোমাদের পরীক্ষা খারাপ হোক, আমি চাই সর্বদা তোমাদের পরীক্ষা যাতে ভালো হয়, তুমি যাতে তোমার স্বপ্ন পূরণ করতে পারো, এটাই আমার উদ্দেশ্য। পরবর্তী কোশ্চেন হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার ছাত্র সমাজের ভূমিকা লেখো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা লেখো। এই কোশ্চেনগুলো খুব ভালো করে দেখবে। এই কটা কোশ্চেনই কিন্তু আমি দিয়েছি, খুব বেশি কোশ্চেন দিইনি, যাতে অনেকের ক্ষেত্রে খুব বেশি মনে হতে পারে, অনেকের ক্ষেত্রে কম মনে হতে পারে। আমি আগেই বললাম যেটুকু তোমাদের পড়ার প্রয়োজন, 8 নম্বরের যে প্রশ্নগুলো, এগুলো করলে কিন্তু মোটামুটি তোমরা 8 নম্বর থেকে যে নাম্বারটা আসে সেই নাম্বারটা কিন্তু পেয়ে যাবে। বড কোশ্চেনে কোনো অসুবিধা হবে না, এবং এখান থেকে ইনফ্যাক্ট শর্ট কোশ্চেনও তোমাদের 2 নম্বর 3 নম্বরে রাখবে।